আরে বৌমা, কোরবানির বাকি আর কয়দিনই বা আছে? গরু দিবে কিনা ছাগল দিবে, যা দিবে তা একটু তাড়াতাড়ি পাঠাই দিতে বলো। একটা প্রস্তুতির বিষয় আছে না। এলাকার মানুষ, আত্মীয় স্বজন, আমাদের বাড়ি, তোমার বাবাকে বলিও গরু দিতে। আর সামর্থ্য না থাকলে, দিতে না পারলে ছাগল হলেও তো অন্তত দিবে। আর মাত্র 5 দিন আছে। যে আম্মা, আমি কথা বলে দেখছি, আমি আপনাকে পরে জানাবো। কিরে বউ, কি হয়েছে? এত কান্নাকাটি করতেছে কেন? তুমি জানো বাবা মা আমাকে কতগুলা ঋণ নিয়ে বিয়ে দিছে। এখন মা শুধু গরু আর ছাগলের জন্য শুধু আমাকে কথা শোনাচ্ছে। এখন যদি আমি গরু ছাগল বাবার থেকে খুঁজে না আনতে পারি, তাহলে তো মা মনে হয় আমাকে গরু ছাগলের মতো সবাই খেয়ে ফেলবে। কি বলো? মা তোমাকে এসব বলছে? আচ্ছা দাঁড়াও, মায়ের সাথে আমি কথা বলবো, তুমি কান্না করিও না। গরু ছাগল কিছু দিতে হবে না, এগুলো খুব পচা কাজ, এগুলো আমরা করি না। মা তুমি তোমার বৌমাকে গরু ছাগলের বিষয়ে কি বলছো জানি? হ্যাঁ হ্যাঁ বলেছে না, তোর কানে তুলে দিয়েছে। এখন তো তুই আমাকে বিচার করবি, বইয়ের কথা শুনে শুনে আমাকে বকা সুদ দিবি। যা, আমি আমার সন্তানকে হারাই ফেললাম, আমার সন্তান এখন বউয়ের হয়ে গিয়েছে। যা 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 যা, বউকে মা ডাকিস, আমাকে মা ডাকিস না, আমাকে মা ডাকিস না, বউকে মা ডাকিস। বইয়ের কথা শুনে আমার সাথে বিচার করতে আসছিস, আমাকে বিচারের খাটগড়ায় তুলতে এসেছিস। সত্য কি না মিথ্যে যাচাই করিস নাই। যা যা যা, বউয়ের হয়ে গিয়েছিস, যা যা। হায় আল্লাহ, আমার ছেলেটা পর হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পর হয়ে গিয়েছি, একটু কথা বলতে পারবো না? না, কি একটা বিয়ে করেছি বাবা। যাও, বউ আর শাশুড়ি মিলে চুলাচুলি দাও, তারপরে এলাকার লোককে তামাশা দেখাও, আমি আর কিচ্ছু বলবো না। যাও যাও।